তো আজ পর্যন্ত যতগুলা টিপ মারছি তার মধ্যে আজকের টিপটা একটু অন্যরকম। আজকে খেলার জন্য যাচ্ছি হলো সিলেট, তাও আবার ফ্রি ফায়ার। তো আজকের ভিডিও হচ্ছে খুবই ইন্টারেস্টিং। যারা ভিডিওটা প্লে করেছেন তারা আর স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। এটা হলো ফ্রি ফায়ার গেমিং। আমি কখনো কল্পনাও করি নাই যে ফ্রি ফায়ার খেলার জন্য মানুষ এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট বা এক বিভাগ থেকে অন্য বিভাগে যায়। যদিও এই খেলাটা ইন্টারন্যাশনাল খেলা হিসেবে পরিচিত লাভ করেছে, কিন্তু তারপরেও আমি কখনো এটা ভাবি নাই যে আমাদের দেশে এক বিভাগ থেকে অন্য বিভাগে ফ্রি ফায়ার খেলার জন্য কেউ যাবে বা এরকম কোনো ভাড়া আমি মারবো, এরকম চিন্তা আমার মাথায় কখনো আসে। তো আমরা আজকে রওনা হয়েছি সন্ধ্যা 8টায়। তবে আমাদের খেলাটা আগামীকাল 10টা থেকে 1টার মধ্যে হওয়ার কথা। যদিও খেলাটা পরবর্তী টাইমে পিছিয়ে দেওয়া হয়েছিল, তবে আমাদের টার্গেট ছিল আমরা যেহেতু সন্ধ্যায় রওনা হয়েছি, সেক্ষেত্রে আমরা ফজরের পরে বা 8টা-9টার মধ্যে ওইখানে পৌঁছে যাব। তার আগে আমাদের লোকেশনটা বলে নেই। আমাদের লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বেলকুচি উপজেলা, যেখান থেকে সিলেট প্রায় 350-400 কিলোমিটার দূর। যত দূরত্বই হোক, যেহেতু আমাদের গন্তব্য সিলেট, আমাদেরকে অবশ্যই সিলেট যেতে হবে। আর সিলেট যাইতেছি কি জন্য এটাও আপনাদেরকে বলে রাখলাম যে আমরা আজকে যাচ্ছি হলো ফ্রি ফায়ার খেলার জন্য। তো পুরো জার্নির ভিডিওই থাকবে এই ভিডিওতে, তো আপনারা সবাই ভিডিওটা ফুল দেখবেন। সেই সাথে আমরা এখন আছি হলো যমুনা সেতুর উপরে, আর রাস্তার ভিডিও দিব অল্প অল্প করে। ফুল ভিডিও দিলে আমার ফোনের স্টোরেজ কভার করতে পারবে না, আর আপনারাও দেখতে বিরক্ত বোধ করবেন। যদিও রাতের জার্নিটা ভালো লাগে, তবে রাতে একটা সমস্যা আছে, সেটা হলো ট্রাক। এই বড় ট্রাকগুলা দিনের ভাগে চলা কষ্ট, অর্থাৎ এনাদের যে চালক আছেন এরা দিনে ঘুমায়, রাত্রে চালায়। আর মেন কথা হলো এনাদেরকে দিনের ভাগে সিটিতে ঢুকতে দেয় না, যার কারণে রাত্রে ট্রাকের চাপটা একটু বেশি পড়ে। এই ট্রাকের জ্যামটা হলো এলাঙ্গার জ্যাম, যেটা এলাঙ্গাতে ফ্লাইওভার হচ্ছে নতুন, এর জন্য রাস্তার কাজ চলমান, যার কারণে রাস্তায় গাড়ির চাপ বেশি পড়লে একটু জ্যাম বাজে। তো আশা করি কিছুদিনের মধ্যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো অন্য দিন আমরা ঢাকায় ঢুকতে আমরা গ্যাস নেই হলো টাঙ্গাইলের মাঝামাঝি বা মির্জাপুর থেকে। আজকে যেহেতু আমরা সিলেট যাচ্ছি, তাই টাঙ্গাইল বা মির্জাপুরের মধ্যে গ্যাস চাপ না দিয়ে সোজা আমরা চলে আসছি হলো নরসিংদী। তো নরসিংদী গ্যাস চাপ দিতে দিতে আমরা সবাই পরামর্শ করি, যেহেতু আমরা বের হয়েছি 8টায়, আর নরসিংদী আস্তে আস্তে প্রায় 10:30-11টার মতো বেজে গেছে, সবারই খিদে লাগছে। তো আমরা এখান থেকে গ্যাস নিয়ে আগে যাই খাবার হোটেলে। তো ভিডিওতে যেই খাবার হোটেলটা দেখতেছেন সাতকরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা নরসিংদীতে অবস্থিত। এই হোটেলটাতেই আমরা ব্রেক দেই এবং খাওয়া দাওয়া করি, তবে খাবারের মান অনুযায়ী তাদের রেটটা একটু বেশি। হোটেলে ঢুকে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয়, এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা আর এখানে সময় নষ্ট না করে সোজা রওনা হয়ে আবার সিলেটের উদ্দেশ্যে। নরসিংদী ভৈরব হয়ে যে সিলেটের রাস্তাটা, এটা কাজ চলমান, অর্থাৎ রাস্তার কাজ চলতেছে, সেই সাথে সিঙ্গেল লেন, মাঝে মধ্যে 4 লেন। তো সিঙ্গেল লেনের জন্য আমাদের রাস্তায় একটু কম আই গেছে, যেহেতু 4 লেন না। আর 4 লেন রাস্তা হইলে খুব সহজেই আসতে পারতাম। যেহেতু আমাদের অনেক লং রাস্তা, তাই মাঝখানে আর একটা ব্রেক নেই চা খাওয়ার জন্য, যেটা গরিবের নেওয়া সিএনজি পাম্পে। তো তারপরে আর আমরা কোনো ভিডিও করি না, যেহেতু অনেক রাত হয়ে যায়, যার কারণে দেখে শুনে গাড়ি নিয়ে একদম আমাদের গন্তব্যে চলে যাই, সুরমা ফিলিং স্টেশন এবং সিএনজি পাম্প। আর তার পাশেই রয়েছে আমাদের হোটেল এবং ডান পাশে রয়েছে আল হামরাইন হসপিটাল। যেহেতু সারা রাত আমরা জার্নি করে এসেছি, এখন সিএনজিটা নিয়ে রাখতেছি, কারণ দিনের বেলায় অনেক চাপ পড়ে। তাই আমরা এখন যাই হোটেলে সবাই ঘুমাবো, এবং আমাদের খেলার প্রোগ্রামটা হবে দুপুর 2টায়। তো হোটেলে গিয়ে আমরা সবাই ঘুম থেকে ওঠার পরের যে অবস্থা, এই হলো অবস্থা। সবাই সারা রাত জেগে ঘুমাইছে, কিন্তু খুব বেশি ঘুমাইতে পারে নাই, কিছুক্ষণ পরেই সবাই উঠে গেছে, যার কারণে আর কারোরই ঘুম নাই এখন। তো সিলেটে আমরা যে টিমটা গিয়েছিলাম এটা হলো দুর্জয় গেমিং, অর্থাৎ ওনাদের একটা ফেসবুক পেজ এবং ইউটিউবের চ্যানেল রয়েছে, যেটা দুর্জয় গেমিং নামে। তো আমরা যে হোটেলটাতে রয়েছি, এই হোটেলটার নাম আমার ভালো করে জানা নাই, বা সকাল ভোরে যখন আসি ওই সময় ঘুমের চোটে আর কিছু দেখি নাই, সোজা এসে ঘুমিয়ে পড়ছি। তো আমাদের হোটেলের পাশেই ছিল পপুলার মেডিকেল সেন্টার, এবং বাম পাশে যে সুরমা ফিলিং স্টেশন, এবং সেই সাথে রয়েছিল আল হামরাইন হলো হসপিটাল। তো ঘুম শেষ করে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়ি, আর আমরা যাই দুপুরে খাওয়ার জন্য 5 বাই রেস্টুরেন্টে। অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠার পরেই প্রায় খাওয়ার সময় হয়ে যায়, তখন আমরা সবাই মিলে রেস্টুরেন্টে চলে যায়। আর এই রেস্টুরেন্টটা মোটামুটি পপুলার আর কি সিলেটে। যদিও ভিডিওতে একটা বিষয় মিস্টেক হয়ে গেছে, সেটা হলো সিলেটের স্থানীয় কিছু ভাই বেরাদার যারা সারা রাত ঘুমায় নাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল, সেই সাথে ঘুম থেকে ওঠার পরেও আমাদের অনেক সহযোগিতা করে, যার কারণে সিলেট শহরে নতুন হওয়া অবস্থায় আমাদের রাস্তার বিষয় নিয়ে কোনো টেনশন করতে হয় নাই। সেই সাথে খাবারের মান ভালো এমন একটা হোটেলও খুঁজতে হয় নাই, তারাই আমাদেরকে এখানে নিয়ে গিয়েছে। তো এই 5 বাই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। যদি আপনারা সিলেটের বাহিরের থেকে আসেন তাহলে অবশ্যই এটা ভিজিট
করতে পারেন। এখানে খাবারের মান সহ তাদের সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব আমাদের গেমিং স্পটে যেখানে আমাদের খেলা হবে। আর সেইখানে যেতে অনেক ভাই ব্রাদার এখানে আসছিল স্থানীয় এবং প্লাস আমাদের টিমে যারা খেলবে তারা সবাই হোটেলে ছিল। ফ্রি ফায়ার সম্বন্ধে আমার ভালো কোনো আইডিয়া নাই, আর এই গেমিংটা কি হচ্ছে সেটাও ভালো করে বলতে পারবো না। তবে এইখানে মোটামুটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলায় অংশগ্রহণ করেছে সব টিম। এখানে বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন টিম লিডার রয়েছে যেখানে তারা সবাই একসাথে হয়ে খেলাধুলা করবে। সেই সাথে রয়েছে অনেক পুরস্কারও, যারা এখানে স্থানীয় তাদেরও ব্যানার রয়েছে। এবং এখানে আমাদের যে সহযোগিতা করেছে প্রান্ত ভাই, ওনার ব্যানারটা এই হাতের বাম পাশে ছিল। আর এইখানে প্রান্ত ভাইকে মিস করতেছি কারণ ওনার ভিডিওটা করা হয় না ওইভাবে। আর পুরস্কার হিসেবে রয়েছে মেন প্রথম প্রাইজ যেটা, এটা বড় কাপ, তারপরে সেকেন্ড গোলা ধাপে ধাপে সাজানো আছে। যদিও আমি আগেই বলেছি যে ফ্রি ফায়ার সম্বন্ধে আমার ভালো কোনো আইডিয়া নাই, তবে এইখানে যারা খেলতে আসছে তারা নিঃসন্দেহে ভালো খেলে। আর এই যে ক্যামেরায় যাকে দেখা যাচ্ছে প্রান্ত ভাই, উনি সিলেটের স্থানীয় ছিল, উনি আমাদের সব জায়গায় সহযোগিতা করেছেন। যেহেতু সিলেটে আমরা নতুন আসছিলাম, রাস্তাঘাটের বিষয়টা ছিল এবং অনেক কিছু ব্যাপার ছিল যেটা উনি হ্যান্ডেল করেছেন এবং আমাদের সাথে অনেক আন্তরিকতার সহিত আচার আচরণ ব্যবহার করেছেন, যেটা আমি খুবই মুগ্ধ। আর মেন কথা হলো যে ওনারাও আমাদের টিমেই খেলতেছে। তো পরবর্তী টাইমে আমি ওইখানে আর থাকি নাই, যেহেতু এগুলা বুঝি কম, এর জন্য আমি চলে আসছিলাম নিচে গাড়ির কাছে। আর সর্বশেষ রেজাল্টটা হলো যে আমরা হয়েছি রানার আপ। তো আমরা সেকেন্ড প্রাইজ নিয়েছি, একটুর জন্য আমরা ফার্স্ট হতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তো এখন বাজে 6টা, আমরা এখন আবার রওনা হবো আমাদের গন্তব্যে অর্থাৎ সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো এখানে যারা যুক্ত ছিল সবাই অনেক ভালো এবং অনেক সুন্দর আচরণ করেছে। তাদের আচরণ ব্যবহারে আমরা মুগ্ধ, তাদের প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে। সেই সাথে আপনারা যদি কখনো আমাদের সিরাজগঞ্জে আসেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন অথবা দেখা করবেন ইনশাআল্লাহ। যদিও আমাদের টিমের ইচ্ছা ছিল ফার্স্ট হওয়ার, কিন্তু কথা হলো যে ভাগ্যবশত আমরা পারি নাই বা আমাদের কপালে ছিল না। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ। তো আমাদের মেন প্রোগ্রাম শেষ, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আর আমরা এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু রাস্তায় পর্যাপ্ত পরিমাণ জ্যাম, যেটা আল হামরাইন হসপিটালের পাশে আমরা এখন আছি, অর্থাৎ আমরা হোটেল থেকে মাত্রই বের হয়েছি। তো জ্যামজটের জন্য আর পরে ভিডিও করতে পারি নাই। আমরা রাস্তায় এসে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম করি, যেটার নাম ছিল বাংলা হোটেল, গ্রাম বাংলা হোটেল, যেখানে অনেক ধরনের খাবার আইটেম সাজানো আছে। তো এইখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা খাবার দাবার করে নেব। যদিও এটা হাইওয়ে হোটেল, তারপরেও এলাকা ভিত্তিক হোটেল, এর জন্য এখানকার খাবার মান একটু হলেও ভালো হবে এবং দামেও কম পাওয়া যাবে, যার কারণে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। যেহেতু আমাদের গন্তব্য অনেক দূর, তাই আর আমরা খাওয়া দাওয়া করে লেট না করে সোজা গাড়িতে উঠে পড়ি এবং রওনা দিয়ে দিই। তো আসার পথে এক ভাই মজা করে একটা গান চালু করে, যে গানটা আমিও অনেক সময় মিস করি, যে গানটা হলো জয় বাংলা জিতবে আমার নৌকা, অর্থাৎ নির্বাচনী একটা গান, যেটা এই নির্বাচনে সবাই মিস করবে আর কি।